তোর কি সমস্যা? আমার সমস্যা একটাই, আমি ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি আমার বিশাল বড় ভয়ানক একটা জীব জন্তু আমার উপরে আইতাছে। ও তার মানে তোর উপর কি তোর জাতাদা ধরে রাখে? আর দেখি কি বিশাল বড় বড় সাপ আমার খাইবার লেগে। আচ্ছা ঠিক আছে, তুই চোখ বন্ধ কর, তুই কোনো চিন্তা করিস না। সাপকে হাতিকে কুত্তো আইতে পারবো না তোর কিনা দা। চোখ বন্ধ কর। সকল সকল তোরে ইন্দুরকে একটা ডাইনোসরও মনে করতে তোর সামনে আর আইতো না। কি হ্যাঁ ভালো করছেন, জারাটা দিয়ে খুব উপকার হয়েছে। কারণ এই কদিন আমি ঘুমাইতেই পারি না, স্বপ্নে মনে করেন যে বিশাল বড় বড় বাঘ ভাল্লুক দেখি, সাপ দেখি যে আমরা খাইতে আহি। এই ভয়ে তো আমি ঘুমাইতেই পারি না। ঠিক আছে সমস্যা নাই, এই যে দেখ গামাই গেছি, এক কাম কর দে, হাদিয়া দে, টিয়া দে। টাকা দিব? হ্যাঁ কয় টাকা দিব? 300 দে। সব কান গাম বাইরে হয়ে গেছে, বুঝছ নাই? এই যে নেন। কি রে, রে কি 300 নিয়ে 20 টাকা না? 20 টাকাই তো দিছি, আমার কাছে আছে 50 টাকা। এই 50 টাকা 5 মাসে জমাইছি, এখান থেকে 20 টাকা দিয়া আপনার একটু ঝাড়া নিলাম। নুরু কবিরাজের কাছে জারাইলে 300-400 লাগে, তুই এই 20 টা দিনে সান্ত্বনা দিবি? হ্যাঁ আমি তো ছোট পোলা পাই, আমার কাছে তো এত টাকা থাকে না। আচ্ছা আর 10 টাকা দে, একটা রুটি আর একটা চা খামন দে। আরে না পাগল হইছেন, আমি এই যে 50 টাকা কেমনে জোগাড় করছি জানেন? জমাইছি কেমনে? ওই যে গাছের সুপারি বাইরে দিছিলাম এক চাষির, ওই 50 টাকা ও দিছিল 10 টাকা। পরে আরেক চাষির সুপারি বাইরে দিছি, ও দিছে 10 টাকা, এবার 50 টাকা হইছে। এই লেগে তো তোর ডাইনোসরা মাইনোসরা ধরে, তুই গাছ উঠোস কা? ছোট পোলা না যা। আপনি যে দোয়াটা কি ভালো করে করেছেন এটা একবার। আচ্ছা ঠিক আছে। ও মা, কি রে এই কামটা কেমন হলো তুই দেখছত নি? আরে আমি কেমনে দেখবো, আমি না চোখ বন্ধ করে এনে দাঁড়ায় আছি, আমি জানবো নাকি? আর এই কার্ডটা নিছে দেখ, আমার মানিব্যাগে অনেক কিছু আছিল, আইডি কার্ড আছিল, ওষুধের কত স্লিপ আছিল, কত ওষুধের আরো কত কিছু আছিল, নাম আছিল, গাছের নাম। আরে সব শেষ, সব শেষ। সব শেষ হইলে কি আমার দোষ? এটা তো আর আমার দোষ না, আপনি না কইলেন যে আমার জানা দিবার লেগে আপনি চোখ বন্ধ কর, তাহলে আমি চোখ বন্ধ করছি। আসলে তো তোর তো চোখ বন্ধ করছি, ঠিক আছে কইছি, কিন্তু আচ্ছা তুই কোন এলাকার কোন মানুষের চিনিস না? কিরকম? আমি কেউ চিনি না। কেউ চিনিস না? না। আরে তোর কই কি লাভ, আরে আমার তো পকেট টাকা শেষ করছে। আমি কাছ থেকে জানাটা নিছি, এটাই আমার খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি চাই? কিছু চাই না, সিটার সাহেব আপনার সাথে কিছু কথা বলতে চাই। হোয়াট চিটার? কাকে চিটার বলেছো? কেন চিটার বলেছো? আশেপাশে তো আর কাউরে দেখি না আপনি ছাড়া, তার মানে আমি কথাটা আপনারই কইছি। কেন আমি কিসের চিটারে কি করেছি? আরে বাবা, আপনি যে পকেট মারছেন আমি কিন্তু নিজ চোখে দেখছি। আর এই যে শুনেন, আপনি হচ্ছেন পকেট মার। আপনি মনে করেন শয়তানের মতো চেহারা নিয়ে পকেট মারবেন মানুষের। আপনি এখানে যে দাড়ি লাগাইয়া মাথায় টুপি লাগাইয়া যে আপনি যে চুরি করতেছেন, এগুলা কি ঠিক কোন? ও আমি পকেট মারছি, তুমি তা দেখেছো? হ্যাঁ নিজের চোখে দেখছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি আমি। তুমি কিছুই দেখো না। কি কোন এটা? আমি কি অন্ধ নাকি? তুমি কিছুই দেখো না, আর যদি দেখে থাকো তাহলে চেপে যাও, চেপে যাও। এ কিশোর জন্য চাপ মুসরেরে সর কমন হয় যে আপনারে হাতে নাতে আমি ধরছি, পুলিশরে ফোন দিমু, পুলিশের হাতে আপনারে তুইলে দিমু, তখন বুঝবেন কয় দিনে কয় মাস। মারে আমারে কেউ ধরবে না, তুমি আমার ব্যাপারটা বুঝতেছো না। তুমি যেই কাজে আসছো সেই কাজে নিয়ে চলে যাও, তুমি তোমার ধান্দা করো, আমাকে আমার ধান্দা করতে দাও। কিসের ধান্দা করবো? আমি কি আপনার মতো সিটার নাকি যে আমি ধান্দা করতে রাস্তায় বেরোইছি? আমি বান্ধবীর কাছে যাবো, আপনার সিটারি কথা দেখছে তাই আপনার ধরতে এলাম। না তুমি যে ধরনের ড্রেস পরছো, এই ড্রেস পরে তো কোনো মেয়ে হাঁটে না। যাও তুমি ভালো একটা ড্রেস পরে আসো, যাও। আপনার মতো চোরের থেকে আমার ড্রেস সম্পর্কে জানার কোনো ইচ্ছা আমার নাই, বুঝেন নাই? নিজে চুরি করে আবার অন্যজনের সাজেস্ট করে, শরম করে না আপনার? তুমি কথা শুনে যাও, আমি চলে যাই। এই চোরের বাচ্চা কি আমার গালে দিয়ে গেল নাকি? যাই হোক, কেউ তো আর দেখে নাই, মিজাজটা করে মেয়ে গেল।
এই কামটা কে যাই করলাম তো বুঝতে পারলাম না আমার। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আমাকে কিছু বলছেন? ইয়েস ম্যাডাম। জি বলেন। এদিকে একটা চোর দেখছি নিয়ে যাইতে, পকেট মার। চোট্টর কিছু দেখি নাই, কিন্তু একটা হুজুর দেখছি। আরে না হুজুর না, বুঝুর না কে, হুজুর না তো, চোর চোর। আরে ওই তো ওইটাই, ওই হুজুরই আছে পকেট মার চোর। হ্যাঁ রে, মিছা কথা কই না। দেখেন আমার পকেটটা কাটি, আমি একটা ছাগলের বাচ্চারে ফুজারা দিতেছিলাম, সেই সময় টাকাটা পকেটে ঢুকেছে, বকুর করে টাকাটা নিচে পড়ে গেল, দেখলাম তো পকেট কাটা। বুঝছি তো। আমি যে চোরেরা দেখছি ওই যে হুজুর চোর, এই হুজুর চোরই আমনেরটাও চুরি করেছে, আমি শিওর। মুখে লাগামই দেন, আপনি হুজুরের নামে কি লিগে বদনাম দিতে আছেন? পকেট মারে কাম পকেট মারে করে, হুজুরের মসজিদে ইমামতি করে, এর নাম নেড়ি কি করে? না আসলে আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি ওইভাবে বলতে চাই নাই। মানে যে চোরটা আর কি চুরি করে পকেট কাটে, হ্যাঁ এসে হুজুর বেঁচে থাকে, বুঝছেন? আমি এটাই বুঝাইতে চাইতেছিলাম। হাসা কইতাছেন? আপনার কসম। ঠিক আছে চলেন। কে আমি যাবো কে? আমার তো কোনো কিছু বেটাই চুরি করে না, তাহলে আমি এনে যাই কি করি? আরে বাবুরে, আপনি জোর করে জাতি ধরবেন, আমি বেড়ারে পিটামু, কারণ আমি তো সাহস পাই না, পুরুষ মানুষ। মাথা খারাপ? কার খারাপ? আমনের জীবনও না। না আমার। হ্যাঁ এলাকায় তো, এলাকায় তো আপনার লগে যাইতে চাইতেছেন আমার মাথা খারাপ দেখা। ওই বুড়া বেটার আমি জড়াই ধরে আমার প্রেমগুলো ব্রেকআপ করি, তাই না? আরে হেল্প মি, একটা মানুষের উপকার করলে ভালো, বুঝুন না কে? চোরটা ধরতে হবে, আমার অনেক টাকা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমি এত নিচু লেভেলে নামতে পারবো না বেটারে জড়াই ধরে। কিমিও ল্যাঙ্গুয়েজ? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমারে মান্ডেন ল্যাঙ্গুয়েজ কেন? আপনি ফারাসি রে কাবর গাছেন, এটা কিছু না, আমার ল্যাঙ্গুয়েজ খারাপ। এই স্টপ ইট, এটাকে ফারাসিটা বলে না, এটাকে বলে হচ্ছে স্টাইল। স্টাইল স্টাইল আপনার লাগবে না, ধরেন এই দুইটা লই যায়, টেলে দন এই ফারাসের এটা সিলাই নিয়ে ধরেন, দুইটা টেলে লই যান। আমার হালার পালা বাপের বয়সে না হলে দুটো দিতাম তোর কপালে। কারে? তোরে। আমারে? হ্যাঁ। এত বড় সাহস! চোরে নিচে তাতে দুঃখ নাই, কিন্তু তোমার কথায় কষ্ট পাইলাম। তোমারে উপকার করতেছিলাম আর করবো না, বুঝো নাই? যাও গা, আউট। চলুন না, উপকার করুন একটা মানুষের। জীবনেও না, আপনার তো নয়। সরেন। এই যে চাচি, শোনেন চাচি, না আরে সারেন, স্কার্ট খুলে গেল তো। সরি, চলুন চলুন, একটু উপকার করুন বাবুরে, আমি এই এলাকার নতুন। নতুন কি? হুম। এলাকা থেকে এরকম কাজের লোক তো আমগো এলাকায় একটাও নাই। আপনি কি অসহায়? একবার গরিব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু অসহায় গরিব, আমি এইটুকু সাহায্য আপনারে করতেই পারি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এলাকায় আইছেন, কত নিতে হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কাইন্দেন না, আহেন আহেন আমার সাথে। ভদ্র মানুষ। উর্মি, ও বাবা গরম। কি হইছে? কি বলা বলে শুরু হচ্ছে কেন? ধরো তো মানি ব্যাগটা রাখো। কার মানি ব্যাগ এটা? তোমার তো না। মানি ব্যাগটা কার মানি ব্যাগ? এটা তো দেখে মনে হইতেছে কোয়ালিটি ফুল মানি ব্যাগ, অনেক দামি। ওমা, মানি ব্যাগের ভিতর দিয়ে অনেকগুলো টাকা, কোটি কোটি টাকা। না এন তো কোটি হইবে না। রাখো টাকা, এত টাকা কমে পাইছো? যেখানে পাই মানি ব্যাগটা রেখে দাও। না, কাহিনী তো অন্য। কারণ এটা কি পকেট? এত মানুষের পকেট। ও বুঝতে পারছি, তুমি এই মানি ব্যাগ কের পকেট কাটতে হেরপার লই যাইছো, কারণ তুমি হইছো হুজুর মানুষ, আর হুজুরের দ্বারা তো এতগুলো টাকা থাকে না। তুমি তো আইস পর্যন্ত এতগুলো টাকা মোরে আইনে দাও নাই। সত্যি কথা কও, কার পকেট কাটছো? এই এই যে পেশালটা করো, কোনো লাভ হয়? তোমারে আমি অর্ডার দিছি, আমি তোমার সামনে অর্ডার দিব, তুমি কবুল করবে। এখন অর্ডার দিছি, মানি ব্যাগটা ঘরে রাখো, রেখে দিবা। এত কথা বলো কেন মাতারি? কে মু কি শুননি? হ্যাঁ, তুমি চোর, তোমার নীতি ঠিক নাই। তুমি তুমি এটার কি কয়? তুমি সৎ পথে টাকা ইনকাম করো না, তুমি অসৎ পথে টাকা ইনকাম করো। মুই এক হুজুরের বউ, এই হারা গ্রামে মুই সুপান করছি যে মুই হুজুরের বউ, মোর চরিত্র ভালো, মোর জামাইয়ের চরিত্র ভালো। এখন মোর জামাই যে একটা চোর, এই যদি মানুষে জানে, হলে কি মানুষের আমার থাকবে? দেখতেরি, তোমার কাছে মানি ব্যাগ দেয়, ওটাই আমার ভুল হয়েছে। আমি যে এটা আমার বোনের কাছে রেখে দিব। কেদ্দর চালক না। তুমি এই মানি ব্যাগ যার মানি ব্যাগ হেরে ফেরত দিয়া হো, এই সমস্ত কাম করা ঠিক না। যাও যাও, তোমার কিছু বলতে হবে না, এটা আমার বোনের বাসায় দিয়ে আসবো। তুমি এই ব্যাগ রাখার উপযুক্ত হও নাই। না, এই সমস্ত চোরা ব্যাগ মোর রাখা লাগবে না। চোরের ঘরে চোর, ছাড়। চোরের লগে ঠাই চাল্লা খাচ্ছর মহিলা। স্যার হিসেবটি মিলাই কি বললাম না। মুরে তো ভালো, এটা? আমি খারাপ হয়ে গেছি। আই হারুন সাহেব বাড়িতে আছে? হারুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মোর বাড়িতে পুলিশ কে? আসছি তামসা করতে, আমরা নাচতে আইছি। নাচতে? মুখ বাড়িতে কে বিয়ে না, নাচতেই পেন কে? অত কথা নাই। হারুন সাহেব কোথায়? মানে দুটো হারুনে কোথায়? হারুন নিয়ে বাড়িতে নাই, হেলার ফেলা কমে যেন গেছে। হ্যাঁ, কত বড় সাহস! ও একটা চোর, একটা পকেটমার, একটা ছিনতাইকারী।
মোরে সন্দেহ হইছে হ্যাঁ? এই সন্দেহটা মোর হইছিল কারণ মোর ভালো জামাইটা হঠাৎ করে পকেট মারি চোর এরকম কেমনে হইলে হ্যাঁ কার পকেট মারছে এই যে লোকটা আমার এই যে জিঞ্জিরা কাটা লাগছে। কালার মিললে গেছে হ্যাঁ মিলছে না না মিলে নেই কি মিলে নাই কালার কালার মিলে নাই কালার মিলছে এই শব্দটা আমার কানে আগে আসছে আর এখন ওই বুইড়া বুইড়া না বয়স্ক বুইরা হুমন্দির পর হ্যাঁ কোথায় গেছে এটা এত কথা জানি না লাভ নাই আমার কোথায় গেছে কোন দিকে গেছে স্যার মাফ করে দেন স্যার অন্যায় করছে না বুঝেই ভুল করছে উনি মোর স্বামী থানায় ধরে লইয়ে গেলে আর তো বাদাম দেবেন এই যে পকেটটা যখন কাটে কেউ স্যার এটা কি- পাঞ্জাবিটা দিমো অনেক কয়টা পাঞ্জাবি না 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 টাকার সাবজেক্ট না এই লোকটার পাঞ্জাবি যখন কাটে এরকম পাঞ্জাবি না জানি কত লোকের কাটছে হয়তো আমার চোখে আসে নাই আমার কান পর্যন্ত আসে নাই আমি তো হাতে নাতে পাইয়া ওই চোরকে ছাইড়া দিব এরকম লোক আমি নই বেবি ইয়া সরি হারুনের বউ স্যার 120টা ডিমের টাকা দেবো, 24 টাকা কেন? ওকে দিবেন থেরাপি। স্যার আপনারা কিন্তু ঘুষ দিতে চাইতাছে তুমি স্যার কেন এটা কি রান্নার গার্লফ্রেন্ড কে? কোনটা হ্যাঁ আমি সাক্ষী এত কথা কেন আসতেছে আমি আসতে আসামি করতে কে গার্লফ্রেন্ড কে 120টা দিন দিবে এত আসলে না আমার দরকার ওই আসামিটা আসামি এখন কোন দিকে গেছে স্যার মোর জামাই তো বুঝছেন ভালো মানুষ এত খারাপ না আপনারা যতটা খারাপ মনে করতেছেন মোর মনটা কইতেছে কি হ্যার পকেট ভারী হয়ে গেছে টাহার লিগে এর লিগে কাটতে হালকা করছে স্যার এর লিগে কইছি 120টা ডিম আপনি থেরাপি দেন সবাই কুরকুর করে। পুরোটা রাত্রি দিব আমি আমাকে এটা কথাটা ভালো বলতে সিদ্ধান্ত থাকবেন? লইছেন স্যার এত কথা যখন আপনি কানে আমার বলতেছেন আমি আসামি বিষয় নিয়ে আলোচনা আপনি ওনাদের সাথে করবো না আপনার ডিম থেরাপি নিয়ে আলোচনা করবো ওনাকে আমি কি থেরাপি দিব জানো কি স্যার উট পাখির ডিম থেরাপি আমারটা দিয়েন ও স্যার হ্যাঁ স্যার এক গো কি মোর জামাই কেটে লই গেছে এটা আগে তো ওনাকে পেতে হবে বরিশালে খেত কোথাকার এক্সকিউজ মি আপনি বলবেন কি আপনার হাজবেন্ড কোন দিকে গেছে স্যার আমারে যে অপমান করলো এইটার বিচার করেন এটার কোনো মামলা মোকদ্দমা এখনো জানো না যেটা দিচ্ছ সেটা নিয়ে আমরা আলো দৌড়াদৌড়ির মধ্যে আছি স্যার এমনি দেখে গেছে একটা সোজা এমনি নাক দেখেছি। বরাবর আচ্ছা ওনাকে দেখতে কি একটু বর্ণনা দেন তো আমারে আমি চিনি তো স্যার আপনি কার থেকে বর্ণনা চাইতেছেন তো তুমি এখন স্যার মোর জামাই অনেক সুন্দর ঠিক আছে একটু দাঁড়িয়ে আছে হ্যাঁ। আগে অনেক সুন্দর ছিল কিন্তু এখন চামাই গেছে আগে শাহরুখ খান ছিল এখন হচ্ছে কে রাজ্জাক সাহেব এত কিছু আমার জানার দরকার নাই আগে কি ছিল না ছিল এখন জানি না কিন্তু এখন সে আমার চোখে আসামি সে এখন কোথায় গেছে একটু ফলো দিই আমি ফলো করব কে স্যার আমি নাক follow করি, বরাবর আমরা আপনাদের নাক follow করি। বরাবর আরে বাবা আসামি চেহারা গঠন তো তোমরা চিনো আচ্ছা ঠিক আছে লেটস গো কি গো ও মাই লেটস গো গড টেহাডি বাউ করে রাখতে। হালার পলে মগ্গর পর মগ্গ তামসাটা দেখছো মুই ঠিকই সন্দেহ করছি বেডার ভালো পাঞ্জাবিটা হেয়ে কাট দিয়ে মানি ব্যাগটা লইয়ে আইছে গোলামের পুত্রে কইছি যে জেট টাহা হার ফেরত দিয়ে হও হে মোর কথা না হই না হ্যার বুইনের বাড়ি গেছে ভাগ্য বলো তো কই নাই যে বুইনের বাড়ি গেছে কইলে তো হেন্দে যে ধরে লইতো এখন বিশ্রক মোর জামাই যে শয়তানের শয়তান বিস্তু মনে হয় না যে খুঁজে পাইবে আয় বোন ভাইরা তাড়া আছে তোর ঘরে আর যাওয়া হইলো না কি হইছে ভাই তুমি এই বাইরে থেকে আমারে চিল্লাইতাছো তোর ঘরে যেমন একটা তারা আছে আমানতটা তোর কাছে রাখ মানি ব্যাগটা আমানত হ কিসের আমানত ভাই এটা আমি তো বুঝলাম না কথা নাই বার্তা নাই একটা মানি ব্যাগ এনে দিলা বললা আমানত এটা তোর কাছে রাখ তোর কাছে থাকলে এটা আমি সয় সালামতে পামু হ্যাঁ পাবেন তো সেই সালামতে পাবেন এই মানি ব্যাগটা কই লোকটা কোথায় এই যে স্যার আমি এখানে এটা এই আমার 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 এর থেকে মারছেন মাইরার আরেক বেটার আমানত আরেক বেটির হাতে পৌঁছায় দেন ও স্যার এটা আমার ব্যাগ এই যে দেখেন আমার পকেট টাকাটা লয়ে গেছে স্যার। না না আমার ভাই হচ্ছে আলেম মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে দিন শিক্ষা দেয় আমার ভাই কেন একজনের পকেট মারতে যাব আপনাদের কোথাও ভুল হইতাছে না না উনি আচ্ছা ওই- আমাকে দেখে মনে হয় যে একটা পকেট মায়ের এই যে সুন্দর আমার নুরানির চেহারা সুন্দর দাড়ি টুপি বলেন আমাকে একটু পকেট মার বলা যায় হ্যাঁ যাই তো কারণ আমি নিজে সাক্ষী দুই চোখ দিয়ে দেখছি স্যার এই পকেটে মারতে আমি দেখছি স্যার অত কথা কোন কে লই যে ডিম থেরাপি দিয়ে এলাম আরে কি থেরাপি দিব না দিব সেটা তো তোমার ব্যাপার না এটা আমার ব্যাপার ঠিক আছে এই যে আপনি যেটা লেবাস ধরে আছেন আপনি কি জানেন বাংলাদেশে কিছু কিছু লেবাসদারি কোট টাই পরা BMW মার্সিডিজে যায় চোরের ঘরের চোরেরা বোঝাই জানা যে ওরা চোর না ডাকাই হ্যাঁ কিন্তু ওরা এসে সবচেয়ে বড় ডাকাই তার মধ্যে আপনি একজন এইটা হচ্ছে লেবাস এই লেবাস ধইরা আপনি মানুষের পকেট কাটেন কারণ তার প্রমাণ হচ্ছে এইটা মানি ব্যাগটা দেখে হাতে দেন দিয়ে দাও ভাই মানি ব্যাগ কি
এটা তো আমার আইডি কার্ড। এই আইডি কার্ড এবার আপনি কোথায় পাইছেন? এই যে শোনেন, বলেন। আপনি এক দোকানে ঠান্ডা খাইতে গেছেন না? হ্যাঁ। আমি পিছন দিয়ে একটা সদার জন্য গেছিলাম। আচ্ছা। তখন এই স্টুপিডটা আপনার পকেটটা মাইরা দিছে। এরপরে আমি এর পিছু রয়েছি যে কিভাবে আপনার মানি ব্যাগটা উদ্ধার করব। আচ্ছা। সেই এক ফোলারে ঝাড়বোরের নামে পাতা দিয়ে পাঠাইতেছে, কি করতেছে না করতে, ওই সুযোগে আমি আপনার মানি ব্যাগটা তার থেকে উদ্ধার করি। আপনারাই খুঁজতেছি মানি ব্যাগটা দেওয়ার জন্য। এ কি আমি পকেটমার হয়ে গেলাম বলেন? না, হ্যাঁ খারাপ। আপনি ঠিক আছে, সরি আমার ভুল হয়েছে। আসলে কিছু কিছু লেবাসদারি মানুষ হইলো তারা মানুষ ফেরেস্তা রূপে, হ্যাঁ। আর কিছু কিছু লেবাসদারি মানুষ আছে যেটা দেখলে বোঝা যায় না। আপনার সাথে কে কে আছে জড়িত, একটু নামটা বলবেন? এর চেহারা দেখেন, এর চেহারা দেখেন কার মতো লাগতেছে। আসলে স্যারের মতো লাগে চেহারা। এখন বেশি আপনি তো আমাকে পকেটমার বলছেন। সরি, আপনি আমাকে মাফ করে দেন, বুঝতে পারি মাপ উনি কি করবে? মাপ তো আমি আপনাকে করবো না। কেন? হ্যাঁ, ওনার সাথে তাল মিলে আপনি আসছেন না। স্যার আপনার কি মাথা ঠিক আছে? আমি তো আপনার ফোন দিছি। আপনি 120টা ডিমের কথা বলছেন না। আমি 100 ডিম আপনার থেরাপি দিব না, আমি 2টা ডিম আপনাকে দিব। তাও আবার কি ডিম জানেন? উট পাখির ডিম, এই বড় সাইজ। এই যে পুলিশ ভাই, জি বলেন। যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, জি জামাতের সাথে জি। মিথ্যা কথা বলে না, সে কোনোদিনও আকাম করতে পারে না। এই যে আমাদের দেশে কিছু সিস্টেম কিছু হইলে নিরহ হুজুর উপরে দোষ চাইপা দেয়। এই যে ধরছেন কালপিটকে, একটু শোয়ান, আমি কটা জুতার বাড়ি দিই। অবভিয়াসলি এটা আপনার দায়িত্ব, আপনি এটা প্রাপ্য, আপনাকে মারতে পারেন, আপনি দেন। স্যার আমি দুটো দেই। না না, এই আগে টুপি খোল, আগে টুপি খোল, টুপি খোল। হ্যাঁ। দে এইদিকে হোয়ান হোয়ান। মানাবো না, আপনি মারেন। ইয়েস ইয়েস ইয়েস। এবার লই যান, এবার লই যান, আমি অনেক কষ্ট করছি। সবসময় আইন নিজের হাতে তুলে নেবেন না, কিছু কিছু আইন তো মানে কিছু কিছু জিনিস আমাদের উপরে ছেড়ে দেবেন। নিয়ে যান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ও মাই, এই যাইস না। স্যার ডিমগুলো ভালো করে থেরাপিতে দিন। বেশি ডিম থেরাপির ব্যাপারে আপনি আলোচনা করেন না। স্যার মাফ করে দেন। বেশি কথা বললে কোয়ালিটি পাখির ডিম আপনার জন্য প্রযোজ্য।